يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته উত্তর দিনাজপুর জমিয়াতে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই প্রকাশ্য সমাবেশের যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত রয়েছেন জমিয়াতে আহলে হাদিসে পশ্চিমবঙ্গ জমিয়াতে আহলে হাদিসের প্রতিনিধিবৃন্দ, ওলামায়ে কেরাম এবং এলাকার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদী ভাতৃবৃন্দ এবং অত্র মাদ্রাসার স্নেহের ছাত্রবৃন্দ। সমস্ত প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ পাকের অশেষ কৃপায় এই সমাবেশে উপস্থিত হয়ে কিছু বলার এবং কিছু শোনার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ, সালাম ও শান্তির ধারা বিবর্ষিত হোক মানবতার মুক্তির দূত তথা বিশ্ব মানবের মুক্তির দিশারি মহাত্মা মহাপুরুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক। বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি খুব অল্প সময়ের মধ্যে এই সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে আল্লাহর পথে দাওয়াত বা আহ্বান করার গুরুত্ব এবং না করার পরিণতি। সময় খুবই সংক্ষিপ্ত, 20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সমাপ্তি করব, কারণ সামনে মাগরিব কোটা হবে, আজান হবে, 5টায় আজান, তাহলে সময় বেশি নেই। আমরা সকলেই জানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের চিরকালে একটা নিয়ম ছিল, যখন এই পৃথিবীর বুকে মানুষ হারিয়ে ফেলত তার মনুষ্যত্ব, পরিণত হতো সে অবাধ্যে, তখন এই পৃথিবীর মানুষকে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য, কুপথ থেকে সুপথে নিয়ে আসার জন্য, দাওয়াত ইলাল্লাহ কাজের জন্য যুগে যুগে কালে কালে অগণিত নবী এবং রসুল প্রেরণ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির কাছে রসুল প্রেরণ করেছি এই মর্মে, যাতে করে তারা আল্লাহর ইবাদতে লিপ্ত হয়, আর কি করে ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকে। তাগুত কাকে বলে? আল্লাহ বিরোধী যত আইন নিয়ম কানুন রয়েছে সবই তাগুতের অন্তর্ভুক্ত। এই নবী এবং রসুলগণের মধ্যে আমাদের শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার জীবদ্দশাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ বলে ঘোষণা করলেন, সূরা মায়েদা আয়াত নম্বর 3, এবং তিনি হচ্ছেন শেষ নবী। তিনার পরে আর পৃথিবীতে কোনো নবী এবং রসুল আসবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে যতদিন পর্যন্ত নবুয়তের সিলসিলা জারি ছিল, নবুয়তের ধারাবাহিকতা জারি ছিল, ততদিন পর্যন্ত যেখানেই অন্যায় মাথা চাড়া দিয়েছে, যেখানেই শিরক ও বেদাতের প্রাদুর্ভাব ঘটেছে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত জিনিসকে প্রতিহত করার জন্য যুগে যুগে কালে কালে নবী এবং রসুল পাঠিয়ে সে অন্যায়ের প্রতিবাদ করেছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকিয়েছেন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, এখন তো আর আমাদের মাঝে কোনো নবী এবং রসুল আসবেন না, অথচ আমাদের সমাজে পাপাচার, বেবিচার, অন্যায় অত্যাচার, সুদ ঘুষ, সমস্ত রকমের হারাম কার্যকলাপ
হু হু করে বেড়ে চলেছে। তাহলে এখন এই বর্তমান যুগে নবী এবং রসুলদের অবর্তমানে এ সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবে কে? মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে কে? প্রিয় শ্রোতামণ্ডলী, এই নবী এবং রসুলের সিলসিলা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের উপরে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা বর্তায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা যে আমাদেরকেই করতে হবে সেই ঘোষণা দিয়ে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল বা জামাত থাকা উচিত যে দল বা জামাতের কাজ হবে কি, ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। দ্বিতীয় কাজ কি হবে? ওয়ায়ামুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে। আর 3 নম্বর কাজ কি হবে? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানুষকে অন্যায় থেকে বাধা দিবে। এবার যে দল বা যে ব্যক্তি এই 3টি গুণে গুণান্বিত, কল্যাণের দিকে আহ্বান নাম্বার 1, নাম্বার 2 ভালোর আদেশ, নাম্বার 3 মন্দের নিষেধ, যে ব্যক্তি এই 3টি গুণে গুণান্বিত তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিচ্ছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল ব্যক্তি। তাহলে বুঝা যাচ্ছে আমরা যত নামাজ রোজা হজ জাকাত করি না কেন, পাশাপাশি এই 3টি গুণে গুণান্বিত যদি আমরা না হতে পারি তাহলে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না। ঠিক একই ধরনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের আবির্ভাব। তোমাদের কাজ কি? ভালোর আদেশ করা, মন্দের নিষেধ করা এবং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। সুতরাং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পরে পরে আমাদের মধ্যে যদি ভালোর আদেশ দেওয়ার মানসিকতা না থাকে, মন্দের নিষেধ করার মানসিকতা না থাকে, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবো না। দাওয়াতি কাজের গুরুত্ব এতই বেশি যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের যদি একটি আয়াতও জানা থাকে সেটাও তোমরা অপরকে পৌঁছিয়ে দাও। তাহলে ভাবতে হবে আমরা অনেক কিছু জানি, নিজে নিজে আমল করি, ভালো কাজ করি, কিন্তু দাওয়াতি ময়দানে মানুষকে ভালো কাজের আদেশ মন্দের নিষেধের ক্ষেত্রে আমরা অবহেলা প্রদর্শন করি। সংক্ষিপ্ত পরিচয়ে এতক্ষণ আমরা জানছিলাম যে দাওয়াতি কাজের গুরুত্ব কি। এবারে অল্প কথায় আসি যে দাওয়াতি কাজ করলে লাভটা কি, এর ফজিলত কি। নাম্বার 1, যে ব্যক্তি দাওয়াতের সঙ্গে যুক্ত, দাওয়াতের সঙ্গে নিযুক্ত, সেই ব্যক্তি হচ্ছে উৎকৃষ্ট ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওই ব্যক্তির চাইতে আর উত্তম কে হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি আর বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তাহলে এই আয়াত প্রমাণ করছে যে দাওয়াতের সঙ্গে নিযুক্ত সেই ব্যক্তি হলো উৎকৃষ্ট। নাম্বার 2, আপনার দ্বারাই কেউ যদি একজন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আপনার কথায় কেউ যদি একটা ভালো আমল করা শুরু করে, সে আমল করে যা নেকি পাবে তার সমতুল্য নেকি আপনিও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দিকে ডাকে, কানা লাহু মিনাল আজরে, সেই ব্যক্তির জন্য নেকি রয়েছে। কত পরিমাণ নেকি? মিসলু উজুরি মান তাবিআহু, ওই ব্যক্তি আমল করে যা নেকি পাবে আপনি বসে বসেই তার সমপরিমাণ নেকি পাবেন। লা ইয়ানকুসু মিন যালিকা উজুরিহিম শাইয়্যা, এইভাবে দুজনের নেকির মধ্যে কোনো ঘাটতি হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম, হে আলী, তোমার দ্বারা যদি একটা লোক হেদায়েত হয়ে যায় তাহলে জেনে রাখো আরবের মূল্যবান লাল উটনির চাইতে উত্তম
একটা লোক হেদায়েত পেলে এত মূল্য। এবারে আসি, আমরা যদি দাওয়াতের কাজ না করি, যদি আমরা ভাবি যে আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করেছি, জাকাত দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি, তাহাজ্জুদও পড়ছি, কিন্তু আমি যদি ভালোর আদেশ না করি, মন্দের নিষেধ না করি, আল্লাহর পথে মানুষকে আহ্বান না করি, তাহলে ক্ষতিটা কি হবে? নাম্বার 1, দাওয়াতের কাজে অবহেলা করা মানে রেসালাতের দায়িত্ব পালনে অবহেলা করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে সেটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ফাইল্লাম তাফআল, তুমি যদি তা না করো, অর্থাৎ তাবলীগের কাজ না করো এবং যে বিধান অবতীর্ণ করা হয়েছে সেই মোতাবেক না করো, তাহলে জেনে রাখো ফামা বাল্লাগতা রিসালাতুহু, তাহলে তুমি রিসালাতের গুরু দায়িত্বকে পালন করলে না। এই তাবলীগের জন্য, দাওয়াতের জন্যই নবী রসুলগণের আবির্ভাব। দাওয়াতের অনেক প্ল্যাটফর্ম রয়েছে, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দাওয়াত, বক্তব্যের মাধ্যমে দাওয়াত, লিখনের মাধ্যমে দাওয়াত, ইত্যাদি ইত্যাদি। তাহলে দাওয়াতের কাজ যদি না করা হয়, তাহলে রিসালাতের দায়িত্ব পালনে অবহেলা করা হবে। নাম্বার 2, দাওয়াতি কাজ না করলে শিরকের কাজে সহযোগিতা করা হয়। সূরা কাসাসের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, দাওয়াত দাও, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। নাম্বার 3, দাওয়াতি কাজ যদি না করি তাহলে সফল হওয়া যাবে না। সূরা আল ইমরান আয়াত নম্বর 104। নাম্বার 4, দাওয়াতি কাজ যদি না করি তাহলে শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। নাম্বার 5, যদি আমরা হক কথা না বলি, দাওয়াতের কাজ না করি, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ছোট্ট একটি কোরআন মাজিদের সূরা, আমরা সবাই জানি সূরাতুল আসর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। কারা? নাম্বার 1, যারা ঈমান নিয়ে এসেছে। নাম্বার 2, ঈমান আনার পরে সৎকর্ম করেছে। নাম্বার 3, ওয়াতাওয়াসাউ বিল হক, এক অপরকে হকের উপদেশ দেয়, ভালোর আদেশ মন্দের নিষেধ করে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। আর 4 নম্বর কি? ওয়াতাওয়াসাউ বিস সাবর, যখন কোনো ব্যক্তি ঈমান আনবে, সৎকর্ম করবে আর হক কথা বলবে, তখন তার উপরে বাধা বিপত্তি আসবে। তখন 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন কি করো? ওয়াতাওয়াসাউ বিস সাবর, এক অপরকে ধৈর্যের উপদেশ দাও, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ক্ষতির হাত থেকে, সাধারণভাবে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য 4টি উপায়, তার মধ্যে একটি হচ্ছে এক অপরকে হক কথা বলা। সুতরাং আমরা যদি হকের দাওয়াত না দিই তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাম্বার 6, যদি আমরা দাওয়াতের কাজ না করি তাহলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে, যেমন বানি ইসরাইলদের উপরে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 78 এবং 79 নম্বর আয়াতে বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বলছেন, বানি ইসরাইল মধ্যে যারা অস্বীকার করেছিল তারা দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম কর্তৃক অভিশপ্ত হয়েছিল। অভিশপ্ত হওয়ার কারণ কি? 1 নম্বর কারণ ছিল তারা ছিল অবাধ্য। নাম্বার 2, দ্বিতীয় কারণ ছিল ওয়াকানু ইয়াতাদুন, তারা ছিল সীমালঙ্ঘনকারী। আর অভিশাপের 3য় কারণ কি ছিল? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তারা যে অন্যায় কাজ করত সে অন্যায় থেকে তারা বাধা প্রদান করত না। তাই অন্যায় থেকে বাধা প্রদান না করার কারণে তারা অভিশপ্ত হয়েছিল। নাম্বার 7, যদি আমরা দাওয়াতের কাজ না করি তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নেমে আসবে। নাম্বার 8,
এমন একটা সময় আসবে তখন আমাদের দোয়া পর্যন্ত কবুল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2169 নম্বর হাদিসে বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তা'মুরান্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ করো আর অবশ্যই অবশ্যই মন্দ হতে নিষেধ করো। যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি নেমে আসবে। সুম্মা তাদউনাহু, আর তখন তোমরা কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে। আর ওই সময় তখন তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আজকে আমরা আযাবের শিকার হয়েছি। আর যখন আল্লাহর আযাবটা এই দাওয়াতের কাজ যখন ছেড়ে দিবে, মানুষ যখন পাপে লিপ্ত হবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে 4 রকমের গজব নেমে আসবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 65 নম্বর আয়াতে বলছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, তিনি তোমাদের উপরে কোনো আযাব মাথার উপর দিয়ে পাঠান, কোনো আযাব পায়ের তল দিক থেকে পাঠান। আর 3 নম্বর আযাব হচ্ছে তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিবেন। আর 4 নম্বর হচ্ছে এক দল আর অপর দলের উপরে আক্রমণের মাধ্যমে তোমাদেরকে শাস্তি দেবেন। আজ যদি আমরা দেখি ফিলিস্তিনের অবস্থা, কিছুদিন আগে দেখলাম সেই সিকিমের বন্যা, বাংলাদেশের বন্যা, কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তো যাক, সময় শেষের দিকে আমি আর আলোচনা বাড়াচ্ছি না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে দাওয়াত আল্লাহর গুরুত্ব কি সেটা উপলব্ধি করার এবং নিজেদের জীবনে দাওয়াতের কাজে নিযুক্ত হওয়ার আমাদের সকলকে সুমতি প্রদান করেন বলি আমিন। আল্লাহ যেন আমাদের এই বৈঠককে, এই সভাকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন বলি আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।